রানী পরিপাটি নাহি আয়োজন গো। আমরা যদি গানটা দিনের বেলায় গাইতাম তাহলে বলতাম না জানি রন্ধন, আর রাতের বেলায় বললে কি করতে হয় অনেকে শিখে নি নাহি আয়োজন। যদি পূর্ব দিক থেকে কেউ ভিক্ষা না দিত, পূর্ব দিকে যত গ্রাম ছিল, যত শহর ছিল, যত দেশ ছিল, সবাই ভিখারি হয়ে যেত। কারণ এই ভিক্ষাটা কার জন্য? স্বয়ং কৃষ্ণের জন্য। শোনো, বেদ হচ্ছে দু রকমের, একটা জ্ঞান কাণ্ড, একটা কর্মকাণ্ড। জ্ঞান কাণ্ড কাকে বলছে? আমাকেও লোকে ব্রাহ্মণ বলে। এই যে দেখুন, আমরা একটা পইতে পড়ে আছি, কত মোটা দেখেছেন? এই পইতের মধ্যে কি আছে? সুতো আছে। কটি? 9টি সুতো আছে। হ্যাঁ, 9টি সুতোর 9টি গুণ থাকলে তবে সে ব্রাহ্মণত্ব পায়। 9টি গুণ কি কি? ব্রাহ্মণ কোনদিনের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে, ঝগড়া মেটাবার চেষ্টা করবে। আর যিনি ব্রাহ্মণ হবেন, সুদামা, তিনি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবেন না। ওমা, এখানে সুদামার বিয়েটা হবে? হবে কি গো? আপনারা ঘাড়ও নাড়তে জানেন না? বাংলা বোঝেন তো? কেন ঘাড় নাড়ছেন না? বিয়ে হবে না? হবে না? হবে? তাহলে হোক, আপনাদের যখন ইচ্ছে আছে। মায়েরা, সুদামার সঙ্গে কার বিয়ে হচ্ছে মা? কোনো ভিখারির মেয়ে নয়, একেবারে রাজকন্যার সঙ্গে বিয়ে হচ্ছে। হ্যাঁ, তাই আজকে মালা বদল হবে, শুভ দৃষ্টি হবে। সংকোধনী করে নারীগণ, উলুধ্বনি সংকোধনী করে নারীগণ, উলুধ্বনি সংকোধনী করে নারীগণ। তোমরা উলু দাও গো, ও গো মায়েরা। শঙ্খ বাজা ও গো মায়েরা। উলুধ্বনি সংকোধনী করে নারীগণ। আর ভক্তরা কি করছে? ভক্তের সংখ্যা এখানে খুবই কম। যদি এখন সব জায়গাতে মায়েদের সংখ্যাই বেশি হয়, তবু এখানে ভক্তের সংখ্যা খুবই কম। ভক্তরা চুপ করে বসে নেই। সুদামার বিয়েতে কি করছে মা? তারা হরি বলে বাহু তুলে নাচে ভক্তগণ, তারা হরি বলে বাহু তুলে নাচে ভক্তগণ, হরি বলে বাহু তুলে নাচে ভক্তগণ। ওগো হরি বলে বাহু তুলে নাচে ভক্তগণ। বলে হরি বলে হরি বল, হরি বলে হরি বল, বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল। আজ উঠেছে আনন্দের রণে
হরি বল হরি বল উঠেছে আনন্দে দোল হরি বল হরি বল উঠেছে আনন্দে নলে হরি বল হরি বল উঠেছে আনন্দের রোল, তাই গৌর হরি হরি বল উঠেছে আনন্দের রোল, গৌর হরি হরি বল উঠেছে আনন্দের রোল, গৌর হরি হরি বল উঠেছে আনন্দের রোল। গৌর হরি হরি বল হরি বলে বাহু তুলে নাচে ভক্তগণ, হরি বলে বাহু তুলে নাচে ভক্তগণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজকে দেখুন বিয়ে তো হলো মা, আমরা সবাই আনন্দ করলাম, কিন্তু একটা গদা বাংলায় কথা আছে, আমি জানি না আপনাদের এদিকে আছে কিনা বাবা, যে যার বিয়ে তার মনে নাই পাড়া পড়শির ঘুম নাই। এদিকে বলে বলে না, সব জায়গাতে আছে। হ্যাঁ, তাহলে দেখুন সবাই আমরা আনন্দ করলাম, কিন্তু সুদামার মনে আনন্দ নেই। হ্যাঁ, সুদামা শুধু কানাই দেখা দে দেখা দে দেখা দে বলে কাঁদছে। সুদামা সব সময় কানাই দেখা দে বলে, হ্যাঁ সব সময় কাঁদছে। ও মা, আর কি বলছে মুখে, ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কানুরে কোন দুঃখে তুই রাজা কলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ওরে আমার আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে কানায় আর কি বজে আসবি না বৃন্দাবনে, আর কি ফিরে আসবি না রে বৃন্দাবনে। আর কি ফিরে আসবি না ভাই এই বৃন্দাবনে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে। আহা আর কি বাঁশি বাজাবি না ভাই রাধা রাধা বলে। আর কি বাঁশি বাজাবি না ভাই রাধা রাধা বলে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি। ফিরে ওরে কানা ফিরে ফিরে যায় ফিরে আয়
সুদামার মা বাবা কিছুদিনের মধ্যেই মারা গেলেন। একদিন তার স্ত্রী সুশীলা দেবী সুদামাকে বললেন, স্বামী, শুনেছি দ্বারকার রাজা কৃষ্ণ সে নাকি তোমার খুব বন্ধু। স্বামী, আমাদের এত অভাব, যাও না স্বামী, কিছু ধন সম্পদ ভিক্ষা করে নিয়ে এসো। কি বললে, কি বললে সুশীলা? আমি আমার ভাই কানাইয়ের কাছে ভিক্ষা করতে যাব? তুমি আমার ভাই কানাইয়ের কাছে আমাকে এতটা ছোট করে দিচ্ছ? এই কথা যদি আর কোনোদিন বলো সুশীলা, আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব। বাবা বুঝতে পারলেন যে আমি একটা আঘাত দিয়ে ফেলেছি স্বামীকে, একটু ঘুরিয়ে বলি। তো স্বামী, বলছিলাম কি, তোমার তো খুব মনটা খারাপ, সব সময় কানাই দেখা দাও দেখা দাও করো, যাও না 2-4 দিন ঘুরে এসো কানাইয়ের কাছ থেকে, তোমার মনটা একটু ভালো লাগবে। বলে হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ, কিন্তু স্বামী এর মাঝে আবার কিন্তু কেন আসছে? ওগো, বন্ধু যদি বন্ধুর বাড়িতে বেড়াতে যায়, হাতে করে কিছু নিয়ে যেতে হয়। কি বাবা, খালি হাতে যাওয়া যায়? যাওয়া যায় না। আর আমি প্রথম যাচ্ছি, অনেকদিন পর আমার বন্ধুর কাছে যাচ্ছি, কিন্তু ওগো সুশীলা, আমার ঘরে তো কিছুই নাই, আমি আমার বন্ধুর জন্য কি নিয়ে যাব? তবে তুমি যদি ভিক্ষা করে কিছু এনে দিতে পারো আমার বন্ধুর জন্য, ভিক্ষায় যা পাবে আমি সেটাই নিয়ে যাব। হ্যাঁ, যদি কিছু এনে দিতে পারো উপায়, 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 আর তবে সে করিতে পারি দ্বারকায় গমন, তবে সে করিতে পারে দ্বারকায় গমন, আর তবে সে করিতে পারি দ্বারকায় গমন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। তুমি কি ভিক্ষা করে কিছু এনে দেবে? ভিক্ষা করে কিছু এনে দেবে? আমি আমার বন্ধুর জন্য নিয়ে যাব, তুমি কি ভিক্ষা করে কিছু এনে দেবে? বন্ধুর জন্য নিয়ে যাব, ভিক্ষা করে কিছু এনে দেবে। তবে সে করিতে পারে দ্বারকায় গমন। ওমা, রাজার মেয়ে হয়ে ও ভিক্ষায় বেরিয়ে পড়ল, গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করছে। কার জন্য মা? তার নিজের জন্য নয়, তার স্বামীর জন্য নয়, তার ছেলে মেয়ের জন্য নয়। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, হ্যাঁ, জগৎ পিতা, তার জন্য ভিক্ষায় বেরিয়ে পড়ল। যাকে দেখছে তাকেই বলছে, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো নগরবাসী,
ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও বাবা। মায়েরা বসে পড়ুন। উনি বয়স্ক মা চলে এসেছেন, আর কেউ আসবেন না। যাদের দেবা শেষে দেবে। সব দরজা জানলা বন্ধ করে দিচ্ছি। ভিখারির জ্বালায় প্রাণ বাঁচে না। কত কষ্ট করে রোজগার করতে হয় জানো? মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়। আর সবচেয়ে ভালো ব্যবসা এখন ভিক্ষা। ও মা, এটা নতুন ভিখারি মনে হচ্ছে। কে গো? দেখি দেখি। সুদামা ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। অন্যদিন সুদামা আসে, আজকে তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। তার স্ত্রী বলছে না না ওগো, তোমরা এমন বলো না। আমাকে দেখে তোমরা দরজা জানালা বন্ধ করো না। আমার স্বামী ভিক্ষা করে, সেটা আমি খাই, আমার স্বামী খায়। আর আজকে আমি যে ভিক্ষা করতে এসেছি, এই ভিক্ষাটা কোথায় যাবে জানো? শুনে নাও, তারপর দেব। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। 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 ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও বাবা। ভিক্ষা দাও, 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 ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, দাও আমায়, ভিক্ষা দাও আমায়, দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও আমায়। চারজন ভিক্ষা দিল। তার মানে কি? প্রত্যেকটার মধ্যে তত্ত্ব আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটি জিনিস বোঝায় থাকে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। শাস্ত্রে কি লিখলো মা? যদি পূর্ব দিক থেকে কেউ ভিক্ষা না দিত, পূর্ব দিকে যত গ্রাম ছিল, যত শহর ছিল, যত দেশ ছিল, সবাই ভিখারি হয়ে যেত। কারণ এই ভিক্ষাটা কার জন্য? স্বয়ং কৃষ্ণের জন্য। হরি হরি। চারজন ভিক্ষা দিল মা। কি ভিক্ষা? চাল নয়, ডাল নয়, পয়সা নয়, চারজন চার মুষ্টি শুকনো চিড়ে ভিক্ষা দিল। আর সেই চিড়েগুলোকে উটনির মধ্যে বেঁধে সুশীলা দেবী তার স্বামী সুদামাকে নিয়ে গিয়ে দিচ্ছে। ওগো স্বামী, ভিক্ষায় যা পেয়েছি তাই এনেছি, তাই এনেছি। চাল পাইনি, ডাল পাইনি, পয়সা পাইনি, পয়সা পাইনি, চার মুষ্টি শুকনো ছিঁড়ে এনেছি। না না স্বামী। মায়েরা, আজ
আজকে শিখে নেবেন, অনেক কিছু শেখার আছে এই লীলা থেকে। একটু পর যখন আসবে সবাই শিখে নেবে। কি বলছে দেখুন সুশীলা দেবী, ওগো স্বামী, এই চিড়ের একটাও তুমি খেও না, একটাও আমি খাবো না, আমি খাবো না। সব চিড়েগুলো তুমি নিয়ে গিয়ে তোমার বন্ধুর বদনে নিজের হাতে তুলে দেবে। চিড়ের কুর্তিটা ঠিক এভাবে নিয়েছি, কানাই দেখা দে বলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। 956 কিলোমিটার রাস্তা, ওমা দৌড়তে পায়ের তলায় কত কাটা ফুটছে, সেদিকে কোনো ভূক্ষেপ নেই। কৃষ্ণ নামটা এমনি বাবা, কৃষ্ণ প্রেমটা এমনি, কৃষ্ণ প্রেমের এমনি নাম গুণ, কৃষ্ণ নামের এমনি গুণ যে কোনো দিকে তার কোনো খেয়াল থাকে না। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে, একবার দেখা দে রে উলুধ্বনি ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে ভাই এ জীবনে কতদিন দেখিনি তোমায়, এই জীবনে কতদিন দেখিনি তোমায়। ওরে ভাই এ জীবনে কতদিন দেখিনি তোমায়, এই জীবনে কতদিন দেখিনি তোমার, দেখা দে আমায়, দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। ওরে তোর মুখে রই মধুর হাসি, অধরে রই মোহন বাসি, তোর মুখে রই মধুর হাসি, অধরে রই মগন বাসি। আহা তোর মুখে রই মধুর হাসি, অধরে রই মোহন বাসি, মুখে রই মধুর হাসি, অধরে রই মগন বাসি। শুনে ব্রজ কপির লাগতো ফাঁসি, ব্রজ গোপীর লাগতো ফাঁসি, শুনে ব্রজ কপির লাগতো ফাঁসি, ব্রজ গোপী লাগতো ফাঁসি। তারা পাগল হয়ে ধান, দেখা দে আমায়, একবার দেখা দে রে কানে কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে রে ভাই কানাইয়া,
দেখা দে আমায়, দেখা দে 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 আমায়, দেখা দে আমায় দে আমায়, দেখা দে আমায়, দে আমায় দেখা দে আমায়। মায়েরা, এই লীলা থেকে আজ একটা জিনিস শিখে নেবেন, ভগবান কৃষ্ণের কাছে, আমার কাছে নয়। সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যদি আপনাদের বাড়িতে আসে, কৃষ্ণ যেমন করে সেবা করবেন আজকে সুদামাকে, ঠিক তেমনি আপনারাও সেবা করবেন। তবে আর কিছু করার দরকার হবে না, ভগবানকে প্রণাম করার দরকার হবে না। এটাই কৃষ্ণ শিখিয়ে গেলেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। দেখুন, কৃষ্ণের কাছে এসে গেছে সুদামা, এসে কিন্তু চমকে উঠেছে। বাবা, কত হাজার হাজার দাড়ি, এর মাঝে আমি আমার ভাই কানাইকে কেমন করে খুঁজে পাবো? ও দাড়ি, এখানে কানাই কোথায় আছে? বাংলা বুঝতে পারছি না, একটু ব্রজ ভাষায় বলে দেবে। अरे द्वार पालो, यहाँ कन्हैया रहते हैं क्या? तब कृष्ण महाराज, अरे ये तो पेची जय कृष्ण सही तो कन्हैया, যে हमारे महाराज के नाम है कृष्ण महाराज, কিন্তু আমি জানাবো কেমন করে কৃষ্ণকে? দাড়িদের কাছে একটা ভজন গাইবেন সুদামা, যে ভজনটা আপনারা এখন প্রত্যেক মাইকম্যান বাজায়, অনেকে মোবাইলও বাজায়, শুনেছেন। এই ভজনটা কিন্তু অন্য কেউ গায়নি, স্বয়ং সুদামা এই আজকের দিনে গিয়েছিলেন কৃষ্ণের উদ্দেশ্যে। হ্যাঁ, একটু শুনে নিন। আরে দোয়ারে পালো, कन्हैया से कह दो, अरे द्वार पालो, कन्हैया से कह दो, अरे द्वार पालो, कन्हैया से कह दो, दर पे सुदामा करीब आ गया है, दर पे सुदामा करीब आ गया है, दर पे सुदामा करीब आ गया है, दर पे सुदामा करीब आ गया है। ओ हमारे द्वार पालो, कन्हैया से कह दो, अरे द्वार पालो, कन्हैया से कह दो, मिलने सुदामा करीब आ गया है, मिलने सुदामा करीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जानी कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जानी कहाँ से, तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारी महल के करीब आ गया है। सर पे न पगड़ी, तन पे न जामा, सर पे न पगड़ी, तन पे न जामा, सर पे न पगड़ी,
कन्हैया सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, नसल पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, नसल पे है पगड़ी न तन पे है जामा। बता दो कन्हैया को नाम है सुदामा हो। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को मेरी नाम है सुदामा। एक ही बार जाके उस मोहन से कह दो, एक बार जाके उस मोहन से कह दो, मेहमान कैसा नसीबा गया है, मेहमान कैसा नसीबा गया है। दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा गरीब आ गया है। ओ वारे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वारे पालो कन्हैया से कह दो, दर पे सुदामा गरीब आ गया है। दर पे सुदामा करीब आ गया है। मिलने सुदामा करीब आ गया है। ওমা একজন দাঁড়ি ছুটতে ছুটতে কৃষ্ণকে খবর দিতে গেছে, মহারাজ কৃষ্ণচন্দ্র কি, महाराज कृष्णचंद्र की, जय हो, महाराज कृष्णचंद्र की जय हो। कोई समाचार लेके आया? बोले हाँ महाराज, बाहर में आपको एक दोस्त खड़ा है। वो कह रहे हैं वो ब्राह्मण है। अरे ब्राह्मण है, अभी तक बाहर में खड़ा है, ब्राह्मण का अंदर में लाओ। लेकिन महाराज उनको देखने में भिखारी का जैसे लग रहे हैं, पागल जैसा लग रहा है, भिखारी मतो लागছে, पागलेर मतो लागছে। अच्छा उनका नाम क्या है? उनका नाम है सुदामा। যখনই সুদামা বলেছে মা, কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসেছিলেন, মাথায় চূড়া নেই, পায়ে জুতো নেই, ছুটতে আরম্ভ করলেন, সুদামা সুদামা। আর রাস্তায় যে দাঁড়িয়ে আছে তাকে ফেলে দিচ্ছে, সবাই কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। ধেয়ে ধেয়ে চলেছে, ধেয়ে ধেয়ে চলেছে, ধেয়ে ধেয়ে চলেছে, ধেয়ে ধেয়ে চলেছে, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলেছে, সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলেছে, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলেছে, সুদামা সুদামা বলি ধেয়ে ধেয়ে চলেছে। ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। যদিও আপনারা খুব মন দিয়ে শুনছেন, তবু আমি বলছি সবাই আসরের দিকে লক্ষ্য করবেন, এবং যদি এই জায়গাটা মন দিয়ে শুনতে পারেন তবে আপনারা চিন্তা করবেন, আপনাদের মনে মনে আসবে, আপনাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ আর সুদামার মিলন আপনারা দেখতে পাবেন। এই যে কৃষ্ণের কাছে এসেছে সুদামা, দেখুন কৃষ্ণ সুদামাকে দেখে কি বলছে, সুদামা এতদিনে আমাকে মনে পড়েছে ভাই। বলে কানাই, তুই আমাকে এখনো মনে রেখেছিস? তুই একজন রাজা, আর আমি দিন আনি দিন খাই ভিখারি। আরে বন্ধুত্বের মাঝে কোনোদিন রাজার ভিখারি আসে? তুই আমার প্রকৃত বন্ধু, আয়। কৃষ্ণ জানে মা যে আজ আমার ভাগ্য খুব ভালো। কেন জানো? একজন পরম ব্রাহ্মণের চরণ ধুলা আমার এই রাজমহলে পড়ছে। আচ্ছা মা, আত্মীয় কুটুম্ব সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব সবার ঘরে যায়? যায় না মা, যায় না বাবা, যায় সবার ঘরে যায় না। যার কপাল ভালো থাকে তার ঘরে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে।
এই কৃষ্ণ চিন্তা করছে আমার কপাল খুব ভালো, আজকে সুদামার মতো ব্রাহ্মণের চরণ ধরে পড়েছে। আগমা ডাকাতি সবার বাড়িতে হয় হয় না। যার বাড়িতে কিছু নেই তার বাড়িতে ডাকাত যাবে বাবা? যাবে? যাবে না। যার হৃদয়ের মধ্যে কৃষ্ণ আছে তার কাছেই সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, তার ঘরে চরণ ধুলা পড়বে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব। চল চল চল, কাঁধে হাত দিয়ে যে সোনার সিংহাসনে ভগবান নিজে বসেন, আজকে জোর করে সুদামাকে নিয়ে গিয়ে বসিয়ে দিন। এই বস, ভালো করে বস, হাত পা মেলে বস। এই সিংহাসন এখন তোর সিংহাসন, আমার মানেই তো তোর। দেখুন মা এবার সেবাটা কিভাবে করছে শিখে নিয়ে। ওগো রুক্মিণী, সত্যভামা, একটা বড় দেখে সোনার থালা নিয়ে এসো। সোনার থালা আর সোনার ঘটিতে করে এক ঘটি জল নিয়ে এসো। স্বামী, সোনার থালা সোনার ঘটি জল নিয়ে আপনি কি করবেন? বলে ওগো রুক্মিণী, সত্যভামা, আমি আজকে নিজের হাতে আমার এই ভক্তের চরণ দুটো ভালো করে ধুইয়ে দেব। যা নিয়ে এসো। ও স্বামী, আমরা তো রয়েছি, আপনি বসে থাকুন, আমরা একটু চরণ ধুইয়ে দিই। না না, তুমি নিয়ে এসো, যাও। সোনার থালা নিয়ে এলো মা, সোনার ঘটিতে করে জল নিয়ে। স্বয়ং ভগবান আজ ভক্তের চরণ ধোয়াচ্ছেন। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, আর সোনার ঘটি জল দিয়ে ভক্তে চরণ ধোয়ালো। সোনার ঘটি উলুধ্বনি জল দিয়ে ভক্তে চরণ ধোয়ালো। সোনার ঘটি জল দিয়ে চরণ ধোয়ালো। সোনার ঘটির জল শেষ হয়ে গেল, কিন্তু ভগবানের চোখের জল তো শেষ হয় না। পিচকারির মতো চোখের জল ভক্তের চরণে পড়ছে, আর ভগবান নিজের হাতে ভালো করে ধুইয়ে দিচ্ছে। ওগো রুক্মিণী, সত্যভামা, তোমরা তোমাদের কেশগুচ্ছ দিয়ে ভালো করে ভক্তের চরণ দুটো মুছিয়ে দাও। ওগো রুক্মিণী, সত্যভামা, তাদের কেশগুচ্ছ দিয়ে ভক্ত সুদামার চরণ দুটি ভালো করে মুছিয়ে দেবে। এরপরে ভগবান কি করলো জানে? ভক্তের চরণ ধোয়ানো জলটা লইয়ে একবার মাথায় ঠেকিয়ে নিজে ঢক ঢক করে পান করলে। আহা যাই যাই লীলা বলি, জয় জয় লীলা বলি হারি। যে ভক্ত ছাড়া আর কার
কারো নয় যাই যাই লীলা বলি হারি ভক্ত ছাড়া ভক্ত ছাড়া আর কারণ জয় রে লীলা বলি হারি ভক্তের সনিতানি আহার বিহার যাই যাই লীলার বলি হারি ভক্তের সনেতা আহার বিহার সে যে ভক্ত ছাড়া আর জানে না জয় রে লীলার বলি হারি যে ভক্ত ছাড়া আর জানে না জয় রে লীলার বলি হারি জয় জয় লীলা বলিহারি রুক্মিণী সত্যভামা নারদ মুনি সবাই ওই ভক্তের চরণ জোয়ানো জলটা পান করলেন। ওমা কৃষ্ণ ভগবান কোথায় বসে আছে মা? লক্ষ্য করবেন মা, সুদামা বসে আছে সোনার সিংহাসনে, আর কৃষ্ণ ভগবান বসে আছে সুদামার পায়ের তলায়। হরি বল। ভালো ভালো খাবার এনে দিয়েছে, ভালো ভালো খাবার খেয়েছি। সুদামা আর কিছু লাগবে রে? বলে না ভাই, তোকে দেখেই আমার উদর টুকটুক হয়ে গেছে রে ভাই, আর কিছু লাগবে না। সোনার সিংহাসনে বসিয়ে বসিয়ে হাত ধুইয়ে দিল। ও মা, এবার কি করছে দেখো। হঠাৎ ভগবান ভক্তের পা টিপতে শুরু করেছে। কৃষ্ণ ভগবান সুদামার পা টিপছে। কানা, তুই আমার চরণ ছেড়ে দে। লোকে দেখলে বলবে কি, একটা রাজা কোনোদিন একটা ভিখারির পা টিপে দেয়? তুই আমার চরণ ছেড়ে দে। চুপ করে বসে থাক। আমার বাড়িতে এসেছিস, যেমন ইচ্ছে আমি তোকে সেবা করব। পা টিপতে 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 ওমা ভগবানের হাত চলে গেছে ভক্তের পায়ের তলায়, আর যখনই গেছে কাটা ফুটেছে কৃষ্ণের। সুদামা, তোর পায়ের তলায় এত কাটা ফুটেছে, এত রক্ত ঝরছে। দাঁড়া দাঁড়া, আমি বৃন্দাবনের কানাই, আমি থাকতে তোর কোনো বিপদ হতে দেব না সুদামা। ও বাবা, একটা একটা করে কাটা ভগবান ভক্তের পায়ের তলা থেকে নিজের হাতে তুলে নিচ্ছে। কিন্তু মা গো, একটা কাটা এমন ভাবে আটকে গেছে মা, সেটা আর হাত দিয়ে তোলা যায় না। তাই ভগবান কি বললো জানেন? নিজের মুখ দিয়ে, নিজের দাঁত দিয়ে ওই ভক্ত সুদামার কাটাটাকে তুলে দিলে। অনুরাগ কৃষ্ণ প্রেমে গাঢ় অনুরাগ, এই প্রেম যার খোঁজেছে সেই তো জানে, আর জানে জানবে কেমনে। কৃষ্ণ প্রেম শনির মন যেন শুদ্ধ গঙ্গার জল, সেই প্রেম লোকে না হয়, যদি হয় হয় না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিও। এখনো পা টিপে চলেছে। ওমা, এবার ভগবান ভক্তকে পা টিপতে টিপতে বলছে, আরে সুদামা, আমার বাড়িতে আজ প্রথম এসেছিস, আমার জন্য কিছু আনিসনি? বাবা এনেছে তো, শুকনো চিড়ে বের করতে পারছে না।
যে কৃষ্ণ এত ধনী, এত বড় লোক, হ্যাঁ, সোনার থালা, সোনার ঘটি, সেই কৃষ্ণের বদনে আমি কেমন করে শুকনো চিড়েগুলো তুলে দেব? কিন্তু মিথ্যে কথা কোনোদিন বলে না। তাই বলছে কানাই ওসব কথা এখন থাক, ওসব কথা পরে হবে। কিন্তু কৃষ্ণ তো খুব চালাক। কৃষ্ণ দেখতে পেয়েছে সুদামার বগলে যেন কি দাবা রয়েছে, নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছে। তাই বলছে, সুদামা তুই আসার পর থেকে তোর সঙ্গে আমার আলিঙ্গন করা হয়নি, তোর সঙ্গে আমার কোলাকুলি করা হয়নি, আই না একটু আলিঙ্গন করি, একটু কোলাকুলি করি। তাই কৃষ্ণ আর সুদামা আলিঙ্গন করতে চলে যাচ্ছে। ও মা লুদ্ধনি, আলিঙ্গন করিল শিরার পুতুলি তখন বাহির বাহির হইল। আরে এই তো কি নিয়ে এসেছিস, দেখি দেখি কি এনেছিস। ও মা, আমার জন্য চিড়ে এনেছিস? এই সুদামা তুই কি করে জানলি আমার এখন চিড়ে খেতে ভালো লাগবে? খুব ভালো করেছিস। যখন থেকে রাজা হয়েছি না, মিষ্টি খেতে খেতে মিষ্টি খেতে খেতে গাটা আমার গুলিয়ে গেছে। খুব ভালো করেছিস, চিড়ে এনেছিস। তোর আনা চিড়ে আমি খাবো। এই বলে ভগবান যখন এই ভক্তের ভিক্ষা করা চিড়া 2-3 বার মুখে দিয়েছে, আহা হা, চিড়ে তো নয়, যেন অমৃত। সুদামা রে, তুই আমাকে এতটা ভালোবাসিস, আমার কথা এতটা মনে রেখেছিস যে চিড়েটা খেতে খেতে আমার যাতে গালে না লাগে, আমার যাতে দাঁতে না লাগে, তার জন্য আমার চিড়েটাকে তুই ভিজিয়ে এনেছিস। তখন সুদামা বলছে, ওরে না, আমি চিড়া ভিজাই আনি নাই ভাই। তবে যদি বলিস চিড়েটা ভিজলো কেন, ওরে কানাই রে, আমি যখন কানাই দেখা দে বলে কাঁদতে কাঁদতে আসছে, আমার চোখের জলগুলো সবে চিড়ের ফুটির মধ্যে পড়েছে। তাই আমি চিড়েটা ইচ্ছে করে ভিজাইনি, আমার চোখের জলে চিড়ে ভেজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে আমি তো চিনা ভেজাই নাই ভাই, আমার চোখের জলে চিড়ে ভেজে গিয়েছে। আমি তো চিড়ে ভিজে নাই ভাই, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে কতদিন তোরে দেখি নাই ভাই, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে।
আমি কতদিন তোরে দেখি নাই রে, জীবন কানা কতদিন তোরে দেখি নাই রে, একবার দেখা দে রে, দেখা দে রে, তোরে লাগে রিলে বাঁচব না রে, দেখা দে জীবন কানা, তোরে লাগে রিলে প্রাণে বাঁচব না ভাই, একবার দেখা দে জীবন কানা, আমি কতদিন তোরে দেখি নাই রে, দেখা দে রে জীবন কানা, তোরে লাগে রিলে বাঁচব না ভাই, একবার দেখা দে রে, দেখা দে তোরে রে, লাগে রিলে বাঁচব না রে, দেখা দে জীবন কানা, তোরে লাগে রিলে বাঁচব না রে, একবার দেখা দে জীবন কানা, তোরে লাগে রিলে বাঁচব না রে, দেখা দে জীবন কানা, কতদিন তোরে দেখি নাই রে, দেখা দে জীবন কানা, কতদিন তোকে দেখি নাই রে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, কৃষ্ণ প্রতিজ্ঞা করছে বাবা। এখানে বাহান্নভোগ হয় দাদা? বাহান্নভোগ হয়? অনেক জায়গায় হয় দেখবেন। কেন হয় জানেন? এই কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল বলে। কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল বলে বাহান্নভোগ হয়। বলে সুদামা রে, তোর চোখের জলে ভিজানো চিড়া ছুঁয়ে আজ আমি প্রতিজ্ঞা করছি, এই দালানের নিচে দাঁড়িয়ে আগামী কলিযুগে যদি কোনো ভক্ত ভিক্ষা করা পয়সায় আমার ভোগ লাগায়, আমাকে চিড়ে দেয় আর মাটির মালসার মধ্যে ভোগ লাগায়, আমি কি করব জানিস? আমি মালসা ভোগে চিড়ে খাবো, মালসা ভোগে চিড়ে খাবো, মালসা ভোগের চিড়ে খাবো, মালসা ভোগে চিড়ে খাবো, ওই কাঙ্গালেরও ঠাকুর হয়ে মালসা ভোগে চিড়ে খাবো, কাঙালের ঠাকুর খোঁজে, আর হরি 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 বলবো, কাঙালের ঠাকুর খোঁজে, হরি 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 বলবো, কাঙালের ঠাকুর খোঁজে, মালসা ভোগের চিড়ে খাবো। তাই আমরা বলি না, এই সন্ধ্যেবেলায় আরতি হচ্ছিল, দিনের বেলাতেও আরতি হয় যখন অন্যের ভোগ হয়, আবার সন্ধ্যেবেলাতেও আরতি হয়। আমরা গৌর হরিকে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি বলি না? হ্যাঁ দেখুন মা, আমি ওটা বেশি গাইবো না, শুধু একটা দুটো লাইন গাইবো, যে কি বলবেন আর গৌর হরি। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, পতিত ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নব দীপ বিহারী, নবদ্বীপ বিহারী, নবদীপ বিহারী, নবদ্বীপ বিহারী, নবদীপ বিহারী, দীন দয়াময় হিতকারী ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। নাহি জানি পরিপাটি, শুধু এই লাইনটা গাইবেন। নাহি আয়োজন গো, নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন গো, নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন গো, নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন গো। আমরা যদি গানটা দিনের বেলায় গাইতাম তাহলে বলতাম না জানি রন্ধন,
আর রাতের বেলায় বললে কি করতে হয় অনেকে শিখে নি নাহি আহেও যত। আমরা তোমার সেবা কিবা জানি, তোমার সেবার কি বা জানি, তোমার সেবার কিবা জানি, তোমার সেবার দিবা জানি। ওহে আমি কাঙাল বই তো নয় রে, তোমার সেবার কিবা জানি। আমি কানার বই তো নাই গে তোমার সেবা কি বা জানি। আমি কাঙাল বই তো নয় রে, তোমার সেবার কিবা জানি। আমি কাঙাল বই তো নই রে, তোমার সেবার দিবা জানি। শুধু দুটো কথা বাড়িয়ে দেবে, কি হে প্রভু আমরা ভিক্ষা করে এনেছি হে, ভিক্ষা করে এনেছি গে, ভিক্ষা করে এনেছি হে, ভিক্ষা করে এনেছি গে। তোমার ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনেছি হে। তোমার ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনেছি গে। যা পেয়েছি তাই দিয়েছি, তোকে বাবা সেবা করো। যা পেয়েছি তাই দিয়েছি, ভিক্ষা করে এনেছি গে। এই হে দয়াময়, হে পতিত পাবন, তোমার কাছে একটাই করুণা, সুকা দুখায় কি মুষ্টা করো গো ভজন ভজন। পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। এই কৃষ্ণের কাছে সুদামা কিছু চাইতে পারছে না বাবা, আর সুদামাও কৃষ্ণকে কিছু দিতে পারছে না। কেন বলুন তো? এতে বন্ধুত্বের আঘাত ঘটতে পারে। একটা বড়লোক বন্ধু চট করে গরিব বন্ধুকে চট করে কিছু দিতে পারে না, আর গরিব বন্ধুও বড়লোক বন্ধুকের কাছে কিছু চাইতে পারে না। হ্যাঁ, এতে বন্ধুত্ব চলে যেতে পারে, সখ্য প্রেমটা চলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কিছু চাইতে পারছেন। কিন্তু কৃষ্ণ কি করলেন? সুদামা এখানে থাকতে থাকতে মাত্র 3 দিনের মধ্যে, হ্যাঁ, ওই দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে 3 দিনের মধ্যে একটা বিরাট বড় অট্টালিকা বানিয়ে দিলেন সুদামার জন্য। মা সুদামা কুটির বৃন্দাবন, যদি কেউ বৃন্দাবন গেছেন সুদামা কুটির দেখতে পেয়েছেন। আমরা প্রতি বছর যাই, দেখতে পাই সেই সুদামা কুটির। যেমন কৃষ্ণের ওই দ্বারকাপুরী, সেরকম এখানে সুদামাপুরী করে দিলেন। কৃষ্ণের স্ত্রীরা যেমন সারা দেহে গয়না পরে বসে থাকে, সুদামার স্ত্রীও সারা দেহে গয়না পরে আছে। সুদামা কিন্তু এই কথা জানে না। সুদামাকে বলছে কৃষ্ণ, সুদামা অনেকদিন এসেছিস আর থাকিস না, এবার তোর স্ত্রী তোর জন্য মন খারাপ করবে, যা চলে যা। তবে কানাই একটা কথা দিতে হবে। কি কথা ভাই? না, আমি যখনই তোকে দেখতে চাইব তোকে দর্শন দিতে হবে। বলি সুদামা, আমি তোকে কথা দিলাম, তুই যখনই আমায় দেখতে চাইবি আমি তোকে তখনই দর্শন দেব। ও মা, আজকে কৃষ্ণ নাম গান করতে করতে চলে যাচ্ছেন সুদামা তার নিজের ঘরে। হে নন্দনন্দন, হে কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, জয় হে শ্রী মাধব। নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, জয় শ্রী মাধব। হে নন্দন নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, জয় শ্রী মাধব। এ কি আমার তালপাতার কুটিরটা কই? তার একটা তালপাতার কুটির ছিল তো, তালপাতার কুটিরটা ভেঙেই তো এই রাজপ্রাসাদটা হয়েছে। এখানে একটা কোনো রাজা এসে রাজপ্রাসাদ তৈরি করেছে। আমি আমার স্ত্রীকে, ছেলে মেয়েদেরকে খুঁজে নিয়ে আবার কোথাও একটা তালপাতার কুটির বানিয়ে নেব। ওমা, এমন সময় তার স্ত্রী তাকে বরণ করতে আসছে, সারা দেহে গয়না পরে, দামি কাপড় পরে। ও স্বামী, তুমি এখানে ছিলে না? তোমার বন্ধু কৃষ্ণ দেখো আমাদেরকে কত ধনী করে দিয়েছে। বলে, ওগো সুশীলা, আমি তো এমন ধনে ধনী হতে চাইনি সুশীলা, আমি যে কৃষ্ণ ধনে ধনী হতে চেয়েছিলাম। একটা কথা মনে রাখবে সুশীলা, যেজন কৃষ্ণ ধনে ধনী তার থেকে ধনী আর এই জগতে কেহ নাই। ওই জন্য দেখবেন অনেক ভক্ত রাজ
রাজপাট ছেড়ে দিয়ে এই বৈষ্ণবের পথ অনুসরণ করেছেন। কত হাজার হাজার প্রমাণ আছে। কানাই, তুই আমাকে ফাঁকি দিয়ে এত সুন্দর রাজপ্রাসাদ তৈরি করে দিলি, আমি রাজপ্রাসাদ নিয়ে কি করবো? আমার তো তোকে চাই, আমার তো কৃষ্ণকে চাই। কানাই, দেখা দে। ভাইয়া রে ভাইয়া রে ভাইয়া রে, কানাইয়া রে, दर्शन देखाए जा। भैया रे कन्हैया रे दर्शन देखाए जा। भैया रे कन्हैया रे दर्शन दे रे कन्हैया। दर्शन दिखाए जा रे कन्हैया, दर्शन दिखाए जा। दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जा। आर दर्शन दिखाया जा रे कन्हैया, दर्शन दिखाया जा। भैया रे कन्हैया रे दर्शन देखाए जा। भैया रे कन्हैया रे दर्शन दिखाया जा। भैया रे कन्हैया रे दर्शन देखाए जा। दर्शन दिखाया जा। दर्शन देखाया जा। মায়েরা, আমরা এবার মিলনের দিকে যাচ্ছি। বৃন্দাবনে মিলন করতে এলেন কৃষ্ণ। সুদামা, এখানে আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? ওরে দেখতে পাবি কেমন করে? তুই যখন আমার ঘরে গিয়েছিলি, তোকে আমি দিব্য চক্ষু দান করেছিলাম। আইনে, তোকে আমি দিব্য চক্ষু দান করছি। দিব্য চক্ষু দান করলেন ভগবান কৃষ্ণচন্দ্র সুদামাকে। আর দিব্য চক্ষু দিয়ে কৃষ্ণ আর সুদামার মিলন হচ্ছে। দিব্য চক্ষু দান করে কৃষ্ণ সুদামার মিলন হইল। আরে প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। ভক্তগণ হরি হরি বলো।